সরকারি অ্যাডট কলেজ পাবনায় কেন আসছি হঠাৎ করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এর ভিতরে একটা জায়গার নাম দেওয়া হয়েছে আজকের থেকে ঠাটা চত্বর। ঠাটা চত্বর কেন দেওয়া হয়েছে বিষয়টা বলি। প্রথমে এই জায়গায় একটা ঠাটা পড়ে, তারপরে এই গাছটা আছে না, এই জায়গায় একটা ঠাটা পড়ে, এই জায়গায় ঠাটা পড়ে, এই তিনটা জায়গায় পড়ার পর 4 নাম্বার জায়গায় হওয়ার পর এটার নাম দেওয়া হয়েছে ঠাটা চত্বর। ঠাটা পড়ে একেবারে অদ্যদ্য হয়ে গেছে, যার কারণেই এখন ঠাটা চত্বর এই কারণে দেওয়া হইলো, কারণ যখন আকাশে মেঘ লাগবে, বিজলি যখন চমকাবে, তখন দেখা যাচ্ছে এখানে যারা থাকবে তারা এখান থেকে সরে যাবে। এখান থেকে 4টা, ওই যে মহুয়া গাছ ছিল, ওই 2টা নারকেল গাছ আর এই মেহগনি গাছ, এটা যে সাইডটা, এটাতে 4টা। আর তার আগে এমনি আরো মাঝে মাঝে ঠাটাগুলো পড়ে, ঠিক আছে, খালি এই কলেজের মধ্যেই পড়ে। তাই সব কলেজের ভিতর এই সাইডটা বেশি পড়ে, মানে আমাদের এই ফিজিক্সের ডিপার্টমেন্টের সাইডে, এই সাইডে এখন হচ্ছে কি যে মহাকর্ষণ বা আকর্ষণ বিকর্ষণ কি কারণে, যে এই কারণে। আমি একটা কথা বলি, সে হচ্ছে এই জায়গায় যেহেতু বারবার এইটা হচ্ছে, আমার মনে হয় সরকারিভাবে এই উদ্যোগটা নেওয়া জরুরি, যে ঠাটাকে রোধ করা যায় কিভাবে। এর কিন্তু অনেক কিছু বলে দিয়ে প্রতিরোধ করা যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ওই সময় তো আপনি মনে হয় আশেপাশেই ছিলেন। আমরা 10 মিটারের মধ্যে ছিলাম, এই লনেই ছিলাম এখানে। গাছটা আমাদের লন থেকে মাত্র 10 মিটারের মতোই হবে। এখানেই ছিলাম। বজ্রপাত খুব জোরালো না, তারপরেও এই দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা স্যার, আমি একটা বিষয় জানতে চাই, যে এই বজ্রপাতে এত বড় একটা গাছকে একেবারে অর্ধ-অর্ধি করে দিয়ে এইরকম ঘটনা কি কখনো আমি দেখি নাই, বাট আপনারা কখন দেখছেন? না, আমি ব্যক্তিগতভাবে এরকম গাছ দ্বিখণ্ডিত হওয়া দেখিনি, তবে এটা খুব স্বাভাবিক। কারণ একটা বজ্রপাতে আপনার 10 মিলিয়ন থেকে 300 মিলিয়ন ভোল্টেজ জেনারেট হয়। মিনিমাম হলে 10 মিলিয়ন, ম্যাক্সিমাম 300 মিলিয়ন। 300 মিলিয়ন মিনস হলো 30 কোটি ভোল্ট, এবং সেখানে প্রায় 30,000 অ্যাম্পিয়ার বিদ্যুৎ তৈরি হতে পারে। তো ওইরকম একটা বিদ্যুৎ একটা গাছকে দ্বিখণ্ডিত করা বা আরও মারাত্মক কিছু হওয়ার জন্য যথেষ্ট, এটা অস্বাভাবিক। এর আগে তো এই গাছটা একেবারে পরিপূর্ণ, মানে একেবারে সুন্দর গাছ ছিল, সুন্দর গাছ ছিল, মানুষের ক্ষতি হয় না, মানুষের ক্ষতি হয় না, এরকম যেন না হয়। শিক্ষার্থীরাও ছিল, শিক্ষার্থীরাও ছিল, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় না না না, মানে আল্লাহ তাআলার অশেষ রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ছিল বৃষ্টি হওয়ার কারণে এখানে কেউ ছিল না সেরকম, সবাই হচ্ছে আপনার আমাদের এটা ফিজিক্স ডিপার্টমেন্ট, পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্ট, সবাই ওই বারান্দাতে চলে যায়, ভিতরে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা হঠাৎ করে আমাদের স্যার, ওইখানে সবুজ স্যার, পদার্থ বিজ্ঞানের হচ্ছে আপনার শিক্ষক উপস্থিত ছিল। স্যার, হ্যাঁ স্যার উপস্থিত ছিলেন। হ্যাঁ, ওইতে উনি দেখেন যে একটা শব্দ, বিকট একটা শব্দ হওয়ার পরে এখন বেড়ে তাকে দেখেন যে এই গাছটা হচ্ছে এরকম দ্বিখণ্ডিত হয়ে গেছে, ঠাটা পড়ে গেছে।